ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তার সম্ভাব্য উত্তরসূরির নাম যখন ঘোষণা করলেন, তখন সেটাকে নিয়ে নানা রকমের গুঞ্জন চলছে। সেই উত্তরসূরিদের তালিকায় কি খামেনির সন্তানদের কেউ জায়গা পাচ্ছেন? খামেনি কেন উত্তরসূরি নির্বাচন করলেন? তাহলে কি তিনি মনে করছেন যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এক ধরনের পরাজয় হতে চলেছে ইরানের? এত অল্পতেই কেন পরাজয়ের বার্তা শোনা যাচ্ছে ইরানি আবহ থেকে? সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি তার উত্তরসূরি হিসেবে 3 জনের নাম ঠিক করেছেন। যদিও সংবাদ মাধ্যমে সেই নামগুলো বলা হয়নি, সংবাদ মাধ্যমও সেই নামগুলো নিশ্চিত করতে পারেনি। সংবাদ মাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে কে তার উত্তরসূরি হবেন সেটা নির্বাচন করা হয়েছে বলে ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস একটা নিউজ করেছে। মার্কিন এই গণমাধ্যম বলছে, তাদের উদ্ধৃতি দিয়ে আবার CNN একটা প্রতিবেদন করেছে। তারা বলছে উত্তরসূরি হিসেবে সম্ভাব্য 3 জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে মনোনীত করেছেন খামেনি। সত্যি যদি খামেনিকে হত্যা করা হয় তাহলে দ্রুতই তার উত্তরসূরি নির্বাচন করা হবে। পাশাপাশি ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত নতুন বাঁক বদল করবে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে 88 সদস্যের যে বিশেষজ্ঞ পরিষদ তারা উত্তরসূরি নির্বাচন করেন। 79 সালে ইসলামিক বিপ্লবের পর মাত্র একবারই এই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছিল, যখন 89 সালে খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি খামেনিকে হত্যার পরিকল্পনা করছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস বলেছেন, ইসরায়েলের একটি হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর খামেনিকে আর বাঁচতে দেয়া যায় না। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা খুবই সহজ লক্ষ্যবস্তু, তাকে মারা খুবই সহজ, এখনই মারা হচ্ছে না। সব মিলে যে কোনো সময় খামেনিকে হত্যা করা হতে পারে, সেটা ধরে নিয়েই মৃত্যুর পর দ্রুত সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে সম্ভাব্য উত্তরসূরি বাছাই করে রেখেছেন ইরানি কর্মকর্তারা। তেমন খবরই দিচ্ছে নিউ ইয়র্ক টাইম এবং CNN। হত্যার হুমকির মধ্যেও মোটেও বিচলিত নন, এমন খবরও বলা হচ্ছে। এটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। যখন উত্তরসূরি নির্বাচন করা হয়েছে বলে জানানো হচ্ছে, তখন সেই উত্তরসূরিদের তালিকায় খামেনি পুত্রদের নাম থাকছে কিনা সেটা একটা বড় আগ্রহের ব্যাপার। খামেনি পুত্রদের মধ্যে রয়েছেন মোস্তফা খামেনি, মাসুদ খামেনি, নিসাম খামেনি। বড় 2 জনের কাছে যদি, 2 জনের যে কোনো একজনের কাছে যদি ক্ষমতা যাওয়ার প্ল্যান থাকে, তাহলে মোস্তফা খামেনি এই 2 জনের নামই হয়তো আলোচনায় আসবে। কিন্তু সন্তানদের নাম আছে কি না সেটি গণমাধ্যম পরিষ্কার করতে পারেনি। যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা কি এখনই ভেবে নিচ্ছেন যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এক ধরনের পরাজয় হতে চলেছে ইরানের মতো এত শক্তিধর একটা রাষ্ট্রকে কি এত সহজে ইসরায়েল পরাজিত করার ক্ষমতা রাখে? দুই পক্ষকে হামলা করছে, পাল্টা হামলা করছে। 2 পক্ষেরই ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ইরানের অন্তত 430 জন নিহত হয়েছেন এমন কথা বলা হয়েছে। গতকালকে ইসরায়েলের হাসপাতালে ইরান আক্রমণ করেছে। তারপর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ আরও কথার রেশ বাড়িয়ে দিয়েছে এবং খামেনিকে মেরে ফেলার হুমকিটা সরাসরি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টও এই ব্যাপারে বলেছিলেন। এই আলোচনাগুলো যখন চলছে তখন আমরা এরকম আলোচনাও দেখছি, এরকম ঘটনাও দেখছি। রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেছেন যে ইরানে পরমাণু সহায়তা দেবে রাশিয়া যদি ইরানের পক্ষে থাকে। আবার চীন থেকে বেশ কয়েকটি কার্গো বিমান
ইরানে এসেছে এবং আকাশের রাডার ফাঁকি দিয়ে তারা ইরানে গেছে। ইরানে অস্ত্র সহযোগিতা দিয়েছে চীন, এমন আলোচনাও রয়েছে। তা না হলে আকাশের যে ইরানের বিমানের যে গতিপথ, সেই গতিপথকে ফাঁকি দিয়ে রাডার কানেকশন অফ করে দিয়ে চীন থেকে উড়াল দিয়ে কেন ইরানে কার্গো বিমান ল্যান্ড করবে, সেটা একটা বড় প্রশ্ন। ইরান থেকে একাধিক কার্গো বিমান, অন্তত 3টির বেশি কার্গো বিমান আকাশপথে রাডার ফাঁকি দিয়ে ইরানে গেছে, এমন তথ্য বলা হচ্ছে বিশ্ব গণমাধ্যমে। এবং সেই বিমানগুলোর গতিপথ বলা হচ্ছে যে বিমানগুলো ইউরোপে যাবে, কিন্তু ইউরোপে ইরানের এরকম কোনো কার্গো বিমান ইউরোপের কোনো দেশে ল্যান্ড করেনি, তেমনটাও শোনা যাচ্ছে। রাশিয়া এবং চীন যদি ইরানের পাশে থাকে তাহলে সেটা একটা বড় বিষয়। অন্যদিকে আমেরিকা ইসরায়েলের পক্ষে প্রচুর যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, কার্গো বিমান, অনেকগুলো কার্গো বিমান ইসরায়েলে গেছে আমেরিকা থেকে, এবং ধারণা করা হচ্ছে যে অস্ত্র ভর্তি কার্গো বিমান ইসরায়েলে একের পর এক পাঠানো হচ্ছে আমেরিকা থেকে। যদিও আমেরিকা এখন পর্যন্ত সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারপরেও ইরান এখন পর্যন্ত এই যুদ্ধ বন্ধের চেষ্টা করে যাচ্ছে। তারা ডোনাল্ড ট্রাম্পের নানা কর্মকাণ্ডে কথার পরিপ্রেক্ষিতে বলার চেষ্টা করেছে যে ট্রাম্পকে আর মধ্যস্থতার ব্যাপারে বিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবারই বলে আসছেন যে ইরান যদি নিঃশর্তভাবে যুদ্ধবিরতি চায় তাহলে তিনি সেখানে মাথা ঘামাবেন। যখন ট্রাম্প ইরানের এই যুদ্ধটাকে জিইয়ে রেখেছেন, তখন ট্রাম্প আবার বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কারও দাবি করছেন। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ যে খুব ভালো পথে যাচ্ছে সেটা বলা যায় না। খুব সহসা প্রথম দিকে মনে হয়েছিল যে হয়তো সহসা এই যুদ্ধ থেমে যাবে, কিন্তু সেই সহসা যুদ্ধ থেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে সর্বশেষ আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়, এবং সেটা ইরান স্বীকার করেছে। ইরান এখন পর্যন্ত 10 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এটা স্বীকার করে নিয়েছে। অবস্থা কোন দিকে যাচ্ছে? অবস্থা বেগতিক, এবং যে কোনো সময় আয়াতুল্লাহ খামেনি আক্রমণের শিকার হতে পারেন, যে কোনো সময় মারা পড়তে পারেন, এইরকম ধারণা থেকেই পরবর্তী উত্তরসূরি কারা হবেন। যদিও যুদ্ধকালীন দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছেন, ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন যুদ্ধকালীন সময়ে, তিনি আর এই যুদ্ধ পরিচালনা করছেন না কিংবা দেশের ব্যাপারগুলো পরিচালনা করছেন না। সব মিলিয়ে আমার মনে হয় যে এই যুদ্ধটা অন্য কিছু করতে পারুক আর না পারুক, খামেনি যুগের অবসান বোধহয় ঘটাতে পারছে। কি হচ্ছে ইরানে সব মিলিয়ে? দর্শক, আপনার কি মনে হয় এই যুদ্ধের পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।